যদি তোমরাও আমার মতো প্ল্যান করে থাকো উইকেন্ডে মানে ধরো শনি রবিবার করে তোমরা নিউ মার্কেটে যাবে শপিং করতে, তার আগে এই ভিডিওটা অবশ্যই দেখো। আর নিউ মার্কেটে নতুন নতুন কি জামার কালেকশন এসছে, আমার পক্ষে যতটা সম্ভব আমি শেয়ার করার চেষ্টা করেছি। তবে আমি সব রকমের মিক্সড কালেকশন শেয়ার করেছি, মানে ট্র্যাডিশনাল বা ওয়েস্টার্ন আলাদাভাবে কিছু না। আমার চোখে যেটা পড়েছে আমি সেটাই শেয়ার করেছি। সত্যি কথা বলতে এখানে আমি আর বনু রেডি হয়ে পড়েছিলাম একদম দুপুর দুপুর। মাও এখানে রেডি আর বাপিও রেডি, কারণ বাপি বলেছিল পুজোর জন্য শপিং করতে নিয়ে যাবে। আমার এতদিন পর মানে জাস্ট এই আগের রবিবারই আমরা গেছিলাম। শপিং করি বা না করি, বাবা মার সাথে বেরোতে আমার প্রচণ্ডই ভালো লাগে, সেটা তো তোমরা জানোই। আমি ঘোরার কোনো সুযোগই ছাড়ি না বাবা মার সাথে একসাথে। আর আজকে তো অনেক দিন পর বনুও যাচ্ছে, জানো তো সেই ছোট্টবেলার কথা খুব মনে পড়ে যাচ্ছিল, যখন আমরা চারজনে মিলে একসাথে নিউ মার্কেট যেতাম। ছোট থেকে আমি নিউ মার্কেট থেকে প্রচুর শপিং করেছি পুজোর সময়। আর তখন শপিং করেছি বলতে বাপিই কিনে দিত, বাপিই পছন্দ করতো, আমরা শুধু সাথে সাথে যেতাম। আর এখানে দেখো মা আর বাপি মিলে আমাদের জন্য দাঁড়িয়ে আছে। মা জানেই না যে আমরা পেছন দিক থেকে আসবো। আর এখানে মা দেখতে পেয়ে মানে বাপিকে ডাকলো, তারপর এত সুন্দর একটা হাসি দিল, মানে মনে হয় না কত টেনশনে থাকে আমাদের না দেখতে পেলে। তারপর বুঝতেই পারলে আমরা মেট্রোতে উঠে গেছি। আর আমরা কিসে করে যাচ্ছি সেটা হচ্ছে আমরা হাওড়া ময়দান অব্দি টোটো করে এসেছিলাম চারজনে, তারপর এখান থেকে মেট্রো করে যাবো এসপ্ল্যানেড। এখানেই হয়ে গেছিল একটা গন্ডগোল। আমি যে লাইন দিয়ে যাওয়ার কথা বলছিলাম, মা আসলে চলমান সিঁড়িতে উঠতে প্রচন্ড ভয় পায়, যার জন্য বাপি লিফটে উঠেছিল। আর লিফটে উঠে এমন একটা গেট দিয়ে বেরিয়েছি, দেখছি পুরো সবকিছুর উল্টো পাশে বেরিয়ে পড়েছি, যেখান থেকে অনেকটা হাঁটতে হবে। ফাইনালি কি আর করা যাবে, আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছিলাম সেই ঐতিহাসিক জায়গায় যেখানে প্রচণ্ড ভিড়। ভেবেছিলাম এবছর নিউ মার্কেটে শপিং করতে যাব না, কিন্তু মনের মধ্যে একটা খুঁতখুঁতানি জানো তো প্রচণ্ড কাজ করে যে হয়তো অনেক কিছু মিস করে যাচ্ছি। বাট ডিসিশনটা যে আমার কতটা ঠিক বা ভুল ছিল সেটা তোমরা ভিডিওর লাস্টেই দেখতে পাবে। সেদিন এতটাই ভিড় ছিল, মানে সত্যি কথা বলতে এতটাই ভিড় ছিল আমাদের হেঁটে হেঁটে যাওয়াটাই পসিবল হচ্ছিল না। এখানে আমি আর বনু আকাশটাকে শো করছিলাম, মানে কি ভিডিও নিয়েছি আমি নিজেও জানি না। তারপর ফাইনালি সিটি মার্টের সামনে চলে আসি। আমরা প্রথমেই যেতাম হচ্ছে নিউ মার্কেটের ভেতরে, হ্যাঁ যেটার জন্য মানুষ এখানে আসে শপিং করতে, কিন্তু এখন তো আরও অনেক অনেক দোকান হয়ে গেছে, বাইরে অনেক অনেক শপিং মল হয়ে গেছে। কিন্তু ছোট থেকে আমি নিউ মার্কেটের ভেতরের দোকানগুলো থেকেই শপিং করতাম। আর এখন তো এই দোকানটা থেকে আমরা জিন্স কিনে থাকতাম। এবছর আমি জিন্স নেবো না ঠিক করেছি, কিন্তু আমার বনু যেহেতু জিন্স কিনবে আর অন্যরকম একটু জিন্স চাইছিলাম, সেই একঘেয়ে তো জিন্স আমরা পরেই থাকি। এখানে এই ফ্রকটা আমার বেশ ভালো লেগেছিল, কালারটা একটু সুন্দর লাগছিল। তারপর জিন্স একটার পর একটা দেখা শুরু হলো। এই জিন্সের কালারটা আমার বড্ড বেসিক লাগছিল, মানে এই ধরনের জিন্স আমরা নর্মালি পরেই থাকি তাই জন্য। আর রিপ জিন্স আমরা কেউ নেব না, সেই জন্য এইটাকে অ্যাভয়েড একদমই করে গেলাম। তারপর এই জিন্সের কোয়ালিটিটা খুব পছন্দ হয়ে গেছিলো আর এই জিন্সটা আমরা কিনে নিয়েছিলাম। জিন্সটার দাম প্রথমে বলছিল 1200 টাকা, বাট বার্গেনিং করার পর 750 আমরা জিন্সটা কিনি। তোমরা অবশ্যই জানিও আমি কি লুটে গেলাম না ঠিকঠাকই হয়েছে দামটা। যাই হোক, তারপর নিচটা নামতে এখান থেকে যা দৃশ্যটা দেখো কতটা পরিমাণে ভিড়। হ্যাঁ, যতটা দেখা যাচ্ছে তার থেকেও বেশি পরিমাণে ভিড়। তোমরা এখানে বুঝতেই পারবে যে রাস্তার মধ্যে এত ধরনের জামা কাপড়ের প্লাস্টিক পরে আছে। সত্যি বলছি যে কোনো মুহূর্তে যে কেউ হোঁচট খেয়ে বা মানে স্লিপ করে উল্টে পড়ে যেতে পারতো। আমি প্লাস্টিকটায় পা জড়িয়েও দুবার উল্টেছি। যাই হোক, রাস্তাটা মানে মানুষেই তো যাচ্ছে আর মানুষেই প্রচণ্ডভাবে নোংরা করে রাখছে, কিছু করার নেই। আশেপাশের দোকানগুলোতে একটু কুর্তির কালেকশন দেখবো বলে আমি এদিকে বনুকে ডাকছিলাম, আর ওই আমাকে এই দোকানটা দেখালো যে ভালো ভালো কুর্তি পাওয়া যাচ্ছে। কিন্তু দোকানটা যতটাই ফাঁকা ছিল, দোকানটার কালেকশন আমার একদমই পছন্দ হয়নি। এই দোকানটার কুর্তি বা 3 পিসের কালেকশনগুলো আমার ভালো লাগছিল। এই দোকানগুলো ছিল শ্রীলেদার্সের একদম অপোজিট ফুটে, একদম মোড় মাথাটাতে। আর এখানে সমস্যাটা হচ্ছে এখানে এত ভিড় ছিল, মানে এত মানুষ এখান থেকে কেনাকাটা করছিলেন, তুমি 2 মিনিট দাঁড়িয়ে কোনো জিনিস দেখতে পারবে না। কালেকশন নো ডাউট ভীষণ ভালো ছিল 3 পিসের কালেকশনগুলো। আর আমার বনু যে কীভাবে ভিডিওগুলো বানিয়েছে তোমরা জাস্ট ভাবতে পারবে না। আমার এই পিঙ্ক কালারে যেটা দেখাচ্ছে, যেটা পুরোপুরি আসেও নি, ঠেলা গোঁতা খেয়ে আমরা ভিডিও বানিয়েছি যাকে বলে, সেটা আমার ভালো লাগছিল। বাট তুমি যে ডিসিশন নেওয়ার আগে 2 মিনিট ভাববে, আফটারঅল আমরা মেয়ে, আমরা কোনো কিছু কেনার আগে 2 মিনিট তো অন্তত ভাবতে টাইম নিই, তুমি সেটা ভাবতে পারবে না। আর দামগুলো এতটাই আকাশ ছোঁয়া, আমার মনে হয় না ওই দামের এই জিনিসগুলো নেওয়া উচিত আমার। তারপর শ্রীলেদার্সের ফুটের দিকে রাস্তার ধারে এই দোকানগুলো থেকে বনু একটু ক্রপ শার্ট দেখছিল সিম্পলের ওপর। তারপর অনেকগুলো বো দেখে আমরা পৌঁছে গেলাম শ্রীরাম মার্কেটের দিকে। আর এবারে শ্রীরাম মার্কেটের গেটটা এত সুন্দর বানিয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে। আমার বনু আমাকে আগেই বলেছিল তুই দেখ তোর ভালো লাগবে। তারপর ঢুকে গিয়ে আমরা একটু এসির হাওয়া খেতে শুরু করলাম, কারণ প্রচন্ড গরম হচ্ছিল। অ্যাজ ইউজুয়াল এখানকার ওয়ান পিস বা এখানকার গাউনের কালেকশন তো অসাধারণ, মানে আমার দেখে তো মন ভরতেই চায় না। এছাড়াও লেহেঙ্গারও, মানে সিম্পল লেহেঙ্গারও বেশ ভালো ভালো কালেকশন আমি দেখেছি। বাট তোমরা একটা জিনিস জানোই, শ্রীরাম মার্কেটের ভেতরে জিনিসপত্রের দাম বাইরের দোকানগুলোর থেকে অনেকটাই বেশি হয়। বাট এখানে কিন্তু সুন্দর সুন্দর টপেরও কালেকশন পাওয়া যায়। আর যার জন্যই মানে স্পেশালি বোনের জন্যই এখানে আসা। আমার তো কিছুই পছন্দ হচ্ছিল না, অ্যাকচুয়ালি সুযোগই পাচ্ছিলাম না পছন্দ করা। তারপর বাচ্চাদের এই সুন্দর সুন্দর জামাগুলো দেখতে দেখতে পৌঁছে গেলাম শ্রীরাম মার্কেটের একদম নিচের তলায়। এখানে ওয়েস্টার্ন ড্রেসের কালেকশন বেশ ভালো থাকে আর টপসেরও ভালো ভালো কালেকশন পাওয়া
পাওয়া যায়। জাস্ট ড্রেসগুলো দেখো কি সুন্দর লাগছে না? আমার তো ভীষণ ভালো লাগে এরকম বডিকন ড্রেসগুলো, শুধু বডিটাই নিয়ে এই ড্রেসগুলো পরার মতো। যাই হোক, এখানটা করে আমরা এসেছিলাম টপের দোকানে একটা টপ দেখতে। আর এখানে আমার বোনু হয়ে গেছিলো প্রচণ্ড কনফিউজ। ও দেখে 5টা থেকে 10টা জিনিস, বাট পছন্দ সেই লাস্ট অব্দি আমাকেই করতে হয়, পছন্দ করতে একদমই পারে না। আমার এই টপটা খুব পছন্দ হয়েছিল, আর তারপরে যে ব্ল্যাক কালারের টপটা দেখাবো সেটা আবার আমার বোনুর পছন্দ হয়েছিল। এই নিয়ে তো আমাদের দু বোনের মধ্যে কনফিউশন ক্রিয়েট হয়েই থাকে। প্রতি বছর দু বোনে এক রকমেরই জামা নিই, আর এবছর আমি ডিসাইড করেছি একটু অন্যরকম কিছু পরবো, তাই জন্য আমি জিন্স টপের দিকে একদমই যাইনি। তারপর এখানে এসে দেখি বাপি আরাম করে মাসাজ নিচ্ছে। ও হ্যাঁ, তোমাকে তো বলাই হয়নি, টপগুলোর দাম নিয়েছিল 350 টাকা করে, অফারে 12টা করে ঝুলছিল। তো একদম সিম্পার মলের নিচের, মানে একদম লাস্ট যে নিচের তলাটা আছে সেখানে নেমে ডান দিকে গেলেই ফার্স্ট দুটো দোকান ছেড়ে এই দোকানটা পড়েছিল। আর এখানে দেখো, এইখানে দুর্গা ঠাকুরটাকে এত সুন্দর লাগছিল, মানে প্রতিমার মুখটা এত সুন্দর লাগছিল কি বলবো। তারপর হঠাৎই দেখা হয়েছে স্কুল লাইফের ছোট্টবেলাকার একটা বান্ধবীর সাথে, তো আমরা খুব সুন্দর করে সেলফি তুলে নিই। আর তারপর পেয়েছিল আমাদের প্রচণ্ড খিদে। তোমরা জানোই আমি পেটের অসুখে কদিন ধরে খুব ভুগেছি, মানে খুবই ভুগেছি, যার জন্য বাইরের খাবার খাওয়া তো আমার বারণ আছে, কিন্তু মাঝে মধ্যে চলেই যায়, কারণ শপিংয়ে বেরিয়েছে, প্রচণ্ড খিদে পেয়েছে, ওখানে তো ভালো কিছু আমি পাবো না। তারপর আমরা চলে যাই KFC-তে। আর ছোট্টবেলা থেকে শপিং করার পর বাপি আমাদের KFC-তে খাওয়াতে নিয়ে আসতো, আর এখনও অবধি এই জিনিসটা কন্টিনিউ আছে। আর আমার প্রচণ্ড ভালো লাগে। KFC-র মেনু চেঞ্জ হয়ে গেছে, সব কিছু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমরা যেটা নিই সেটা কখনোই চেঞ্জ হয়নি। এখানে আমি 1-2 টুকরোই খেয়েছিলাম, কারণ আমার খেতেও সত্যি কথা বলতে প্রচণ্ডই ভয় লাগছে। তারপর বেরিয়ে আমরা খেয়েছিলাম আইসক্রিম। এখানে মা আর দিশা নিয়েছিল বাটারস্কচ, আর আমি নিয়েছিলাম চকলেট ফ্লেভারের আইসক্রিম। আইসক্রিমের মধ্যে আমার চকলেট ফ্লেভারের সব থেকে ফেভারিট, মানে কোথাও যদি চকলেট ফ্লেভারের অপশন থাকে আমি কোনো অপশনের দিকে যাবই না। এর আগে আমি অনেক রকমের কি বলে না, বিভিন্ন রকম ফ্লেভার ট্রাই করতে গিয়ে আমার একদমই পছন্দ হয় না কোনোটাই। হাওড়ার মধ্যে আসার জন্য স্প্ল্যানেড মেট্রো স্টেশনের ভিড়টা একবার দেখো। আমি তো বলবো উইকেন্ডে আসার প্ল্যানিং করো না, যদি একদমই তোমরা ছুটি না পাও সেক্ষেত্রে তোমরা উইকেন্ডে নিউ মার্কেট আসতে পারো। না হলে আমার মনে হয় একটু শান্তি দরকার শপিং করার সময়। এটা হলো হাওড়া ময়দানের এম বাজার, আর এখানকার 3 পিসের কালেকশনগুলো ভালো ছিল। 899 থেকে মোটামুটি আরো বেশি দামেরও ছিল, তোমরা এইগুলো পেতে পারো। বাট ওনারা বললেন ওনাদের কিন্তু ডিজাইন চেঞ্জ হতে থাকে, তো তোমরা তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে যেতে পারো। বাকি আমার তো সেদিন কিছুই কেনা হয়নি, আর কিছুই পছন্দ হয়নি। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই।